this is me the weirdo Bengali. কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পর আবার আমি ব্লগ বানাচ্ছি আর আজকে মানে মাঝে আমি বেশ কিছু পার্সোনাল কারণে কাজের প্রেসারে ব্লগ বানাতে পারছিলাম না, বাট ফাইনালি আবার আমি ব্লগ বানাতে পারছি, মানে সুযোগ হচ্ছে। তো আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। ইটাচুনা রাজবাড়ি খুব ফেমাস, খুব ট্রেন্ডিং একটা রাজবাড়ি। তোমরা হয়তো অনেক ব্লগস দেখেছো ইটাচুনা রাজবাড়ির ওপর। তো ইটাচুনা রাজবাড়ির এক্স্যাক্ট লোকেশানটা হচ্ছে খান্নানে। এবার তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো খান্নান কোথায়। খান্নান হচ্ছে বর্ধমান লাইনে একটা স্টেশন, ঠিক আছে। আমরা তো গাড়িতে যাচ্ছি, তোমরা যারা ট্রেনে করে যেতে চাও তারা বর্ধমান লাইনের ট্রেনে উঠবে এবং বর্ধমান লাইনের ট্রেনে খান্নান স্টেশনে নামবে। খান্নান স্টেশন থেকে নেমে জাস্ট একটুখানি এগোলেই ওখানে অটো টোটো সব পাওয়া যায়। খান্নান স্টেশন থেকে নেমে একটুখানি এগোলেই ইটাচুনা রাজবাড়ি পাবে তোমরা। ইটাচুনা রাজবাড়ি ইজ ভেরি ভেরি ফেমাস, কারণ একটা ফিল্ম খুব বিখ্যাত হয়েছিল তোমরা জানো, লুটেরা বলে। লুটেরার শুটিং ইটাচুনা রাজবাড়িতে হয়েছিল এবং তারপর থেকেই ইটাচুনা রাজবাড়িটা একটা ট্রেন্ড হয়ে গেছে, খুব ট্রেন্ডিংয়ে চলছে। আমরা আজকে যাচ্ছি, কালকে ফিরে আসব। এক রাতের জন্য আমাদের ওখানে যাওয়া, সুপার এক্সাইটেড। আমিও যাব, তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো জায়গাটা কেমন। সো আশা করি ইট উইল বি আ গ্রেট গ্রেট এক্সপিরিয়েন্স। ঠিক র্যাডিসন ফোর্টে যতটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল আশা করি এখানেও সেরকমই হবে। তো আমরা জাস্ট বেরোচ্ছি, এখন বাজে 9:30। গাড়িতে খুব বেশি হলে হয়তো 2 ঘন্টা অ্যারাউন্ড লাগবে, ওর বেশি লাগার কথা নয়। তাহলে চলো যাওয়ার সময় কিছুটা রাস্তা তোমাদের দেখাবো, দেন ইটাচুনা রাজবাড়িতে গিয়ে তো প্রচুর শর্টস নেব, প্রচুর শ্যুট করব। চলো, মজা হবে। আমরা ইটাচুনা রাজবাড়িতে ঢুকছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি ইটাচুনা রাজবাড়ি। দেখো জাস্ট, ওয়াও ভাই, আলাদাই আনন্দ হচ্ছে। ওই যে স্ট্রেট দেখছো ওটা বোধহয় এন্ট্রান্স। চলো যাওয়া যাক। তো ফার্স্টে ঢুকেই আমাদেরকে এখন এখানে বসানো হলো। এখানে আমাদের হয়তো ওয়েলকাম করা হবে। তো আমার মা বসে রয়েছে। এই হচ্ছে এখানে এখন আমরা ওয়েট করছি, দেখা যাক কিভাবে এরা কি করে। তো তোমাদেরকে যেমন দেখালাম এখানে আমরা এখন ওয়েট করছিলাম। তো আমাদেরকে এরপর যথারীতি নিজেদের রেসপেক্টিভ আই কার্ডস দেওয়া হবে, ওর মানে চেক করাতে হবে, করে তারপরে যেভাবে আমাদের যেরকম বুকিং আছে সেরকম রুম অ্যালট করবে। তো এখানে ফার্স্টে আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্ক দিল। ওয়েলকাম ড্রিঙ্ক হচ্ছে লেবু শরবত। মা কেমন খেতে? ভালোই, কম মিষ্টি না, কম মিষ্টির মধ্যে ভালো। গরমকালে এত দূর ট্রাভেল করে এসে দারুণ এক্সপিরিয়েন্স। তো এরপর আস্তে আস্তে রুম পেলে ভিতরে গেলে আরও তোমাদেরকে ভালো করে জায়গাটা দেখাবো। তো ফাইনালি রিসেপশনের যাবতীয় ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি। আমরা যে রুমটা বুক করেছি সেটাকে বলা হয় ঠাকুমার ঘর। ওয়াও, জাস্ট দেখো, ওয়াও, মানে অসাধারণ যাকে বলে, চোখটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে, কি সুন্দর। দেখো দেখো কি সুন্দর। আমাদের যেহেতু ঠাকুমার রুম, এখানে বিভিন্ন রকম রুমের বিভিন্ন রকম নাম আছে। আমাদেরটা যেহেতু ঠাকুমার রুম, আমাদের হচ্ছে ঠিক ওপরের ওই রুমটা। তো চলো যাওয়া যাক। অসাধারণ। আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা জায়গার ব্লগ করা উচিত, এখানে প্রত্যেকটা পোর্শনের। জাস্ট দেখো, ইটস টু গুড, কি সুন্দর। এই সোজা যে রুমটা খোলা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রুম, ঠাকুমার রুম। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের রুম। ভিডিওর শেষে আমি তোমাদেরকে রুমের ট্যারিফগুলো
বিভিন্ন রুমের কীরকম কী প্রাইস কী সব ডিটেলস বলে দেবো। এখন জাস্ট তোমাদেরকে আমি আমার রুম ট্যুর করাচ্ছি। আর এই হচ্ছে ওয়াশরুম। এটা বোধহয় কিউবিকল টাইপের একটা স্নানের জন্য। সো রুমে এলাম, আমরা রুমে এসে ফ্রেশ হলাম। এখন বাজে হচ্ছে এই 1:05, 1টা থেকে এদের লাঞ্চ টাইম, 1টা থেকে 2:30 অবধি। তো আমরা এখন লাঞ্চের জন্য যাচ্ছি। সকালবেলা বেরিয়েছি, প্রচণ্ড খিদে পেয়েছে। এবার চলো ডাইনিং হলটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে ডাইনিং, জাস্ট দেখো কি সুন্দর। তো ফাইনালি আমরা এখন লাঞ্চ করতে এসেছি। তোমাদেরকে আমি লাঞ্চে আমাদের থালিটা দেখিয়ে দিচ্ছি। ভীষণ সামচুয়াস, আমি দেখাচ্ছি দেখো, এবং তোমাদেরকে প্রত্যেকটা মেনু আমি বলে বলে দিচ্ছি। তো এই হচ্ছে লাঞ্চের থালি, লুচি, বেগুনি, শাক, কুমড়োর তরকারি, লাউ শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, পটলের দোরমা, আমের চাটনি, মিষ্টি দই, ভাত আর ঘি। তোমাদেরকে আমি যে থালিটা দেখালাম সেটা হচ্ছে ভেজ থালি। এছাড়া আমরা আলাদা করে ননভেজ অর্ডার করেছি। আমরা আজকে এখানে এসে পমফ্রেট মাছ নিয়েছি। তো ভ্যারাইটিস অফ মাছের অপশান থাকে, তো তুমি যেটা যেটা নেবে সেই অ্যাকর্ডিং আলাদা আলাদা করে রেট হয়। বাট এই যে থালিটা ভেজ থালি এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট, দুটো মিলিয়ে ইচ 600 টাকা করে এদের মানে প্রাইস। আর তার সাথে আলাদা আলাদা করে যা আইটেম নেবে তার তো আলাদা রেট যেরকম থাকে। তো পমফ্রেট মাছটা এলে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তা এই দেখো, এটা হচ্ছে পমফ্রেট মাছ। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 পিস পমফ্রেট মাছ আছে। পমফ্রেটের এই এটার দাম হচ্ছে 320 টাকা। আর তার সাথে এটা। চলো খাওয়া যাক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক। তো তখন কলকাতা থেকে এসে আমরা লাঞ্চ করতে চলে যাই। তো আমরা লাঞ্চ কমপ্লিট করি। তোমাদেরকে আমি লাঞ্চের আমার মানে সমস্ত জায়গাটা দেখিয়েছিলাম, আহারঘর, ওদের লাঞ্চের কী কী মেনু ছিল, থালি সিস্টেম সব দেখাই। দিয়ে তারপরে যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, টায়ার্ড ছিলাম, দিয়ে তারপরে আমরা রুমে আসি। রুমে এসে রেস্ট নিই। এখন বাজে বিকেল 4:30। 5টা থেকে এদেরই এখানকার কোনো একজন লোক, গাইড বলতে পারো, সে এখানে রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবে এবং রাজবাড়ির যাবতীয় হিস্ট্রি, যা যা কারণে এই রাজবাড়িটা ফেমাস, কী হয়েছে না হয়েছে, সমস্ত ডিটেলস রাজবাড়ির এরা এখানে জানাবে, দেখাবে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। সুপার এক্সাইটেড ফর দ্যাট। 6টা থেকে সন্ধ্যা আরতি হবে, সেটারও জন্য আমি মানে জাস্ট ওয়েট করে আছি। রাজবাড়ি প্রতি মানে বেঙ্গলের যত রাজবাড়ি আছে বলো বা যাই আছে, রাজবাড়ির একটা, প্রত্যেকটা রাজবাড়ির একটা নিজস্ব গল্প থাকে, একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স থাকে। কোনো রাজা, তার গল্প, সমস্ত মানে একটা অন্যরকম অনুভূতি। অ্যান্ড আমার ছোট থেকেই না এই রাজবাড়ি এক্সপ্লোর করব বা রাজবাড়িগুলোকে জানবো, তাদের পিছনের হিস্ট্রিটা জানবো, এই ইচ্ছেটা আমার বহুদিনেরই। তো আমি ওয়েট করে আছি যে কখন আর কি এটা শুরু হবে। যখন এটা শুরু হবে ও তো আমাদেরকে দেখাবেই। আমিও সেই মতো যতটা সম্ভব হবে আমিও ভিডিও করে তোমাদেরকে দেখাবো, তোমরাও আমার সাথে ঘুরে ঘুরে দেখো। আপাতত যতক্ষণ না ওরা দেখাচ্ছে, আমি আমার মতো 4-5টা ঘুরছি। এখানে যদি কোনো ভালো শট নেওয়ার থাকে নিশ্চয়ই দেখাবো। আর থাকো আমার সাথে, ভালো লাগবে, খুব ভালো লাগবে। যতটা আমার ভালো লাগছে আশা করি আমিও ভিডিওতে তোমাদেরকে ঠিক ততটা ভালো করেই দেখাতে পারবো। খুব ভালো লাগবে, জাস্ট সাথে থেকো। যেই জায়গাটা এসেছিলাম প্রথমে 1645 সালে, সেই জায়গাটা হচ্ছে এখান থেকে 1 কিলোমিটার দূরে বাঁদিকে। সেই গ্রামটা আমাদের জন্যই নামকরণ হলো পরে, যখন গ্রামের নাম এলো বর্গি ডাঙ্গা, গ্রামের নাম। আমরা বর্গি, আর জায়গাটা জলাশয় ছিল, জলাশয়ে উঁচু জায়গায় আমরা থাকতাম। তো উঁচু জায়গাটাকে জলাশয় থেকে ডাঙ্গা বলে, সেই জন্যে গ্রামের নাম হলো বর্গি ডাঙ্গা। বৈষ্ণবরা বললো আপনাদের যে আমি বৈষ্ণব করে দিলাম তার একটা আপনাকে প্রমাণ দেখাতে হবে। কি না, আপনি বাড়িতে মন্দির প্রতিষ্ঠা করতে হবে নারায়ণ বা কৃষ্ণ, আমরা দেখতে চাই। সেই জন্যে ওই এভিডেন্স হিসেবে এই যে মন্দির প্রতিষ্ঠা হলো। রাধা কৃষ্ণ ছবি আছে ওপরে দেখুন, হেডিং আছে। আর ভেতরে আছে নারায়ণজি আছে, বিশাল মন্দির।
কিন্তু দেবতাকে আপনারা খুঁজে পাবেন না। দেবতা তো এইটুকু, নারায়ণ আছে, নারায়ণ শিলা আছে। প্রত্যেক দিন 3 বার পুজো হয়। সকালে 2 বার মর্নিংয়ে হয়ে গেছে, সকাল 6টায় একবার হয়েছে, সকাল 10টায় একবার হয়েছে, আর একবার হবে 6:30টায়। সেটা আপনারা সবাই লুক করতে পারবেন। এবারে নিজে আরো 4টা রুম রয়েছে আপনাদের জন্য। এরা আগে যেরকম ব্যবহার করতো, এখনকার গেস্ট সেরকমই আসছে। এরা কেন ব্যবহার করতো? তখন পায়ের প্রবলেম, ওটা নাবা করতে পারছে না। তবে একটা ব্যাপার ছিল, তখনকার সিঁড়ি ছিল না, ভিড় ছিল না, ভিড় ছিল না। এই মানুষগুলো ওটা নাবা করতে খুব প্রবলেম হতো। একটা মানুষকে এদিকে দুটো এই জন্য কী করা হলো, একটা আপনারা সবাই মিলে চা খাবেন। এখানে কী চা পাবেন? মশলা চা পাবেন, পুরি পাবেন, সবজি পাবেন, যা চাইবেন তাই পাবেন। মনে মতো দিয়ে খাবেন, এটা আলাদা ইন্টারেস্ট। কেন সবাই মিলে আবার ছুটি করে বাড়ি যাবে, আবার ফোন করবেন, এই একটা ন্যাচারাল। হ্যাঁ, এই একটা ইন্টারেস্ট আছে, আরেকটা ইন্টারেস্ট আছে। আমি চাই টেবলটাকে এখন যে জায়গাটা দেখছো ওটাকে বলে মাড হাউস। আচ্ছা, অরেঞ্জ কালারের ফুল আছে, কালি চালের রয়েছে। মহল বললে ভুল, রাজবাড়ির বিভিন্ন জায়গার বিভিন্ন হিস্ট্রি জানলাম। জানার পরে এবার অনেক লম্বা সেশন ছিল বলে সবটা ভিডিও করা সম্ভব হয়নি, বাট কিছু পুরো রাজবাড়িটা উনি আমাদের ট্যুর গাইড ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। এখন যে জায়গাটায় এসছি, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট রাজবাড়ির বলবো, সেটা হচ্ছে ছাদটা। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর লাগছে চারপাশটা দেখতে। আমি দেখাচ্ছি, জাস্ট দেখো, এই দেখো ছাদ থেকে এই হচ্ছে ভিউ, সম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো ছাদ থেকে ভিউ, এই হচ্ছে এন্ট্রান্স। আমার আঙুলের দিকে তাকান, ওইটা হচ্ছে দুর্গা দালান, ওইখানে দুর্গা পুজো হয়। ওর সামনে মাঠ আছে, খেলার মাঠ, ওইখানে ফাংশন হয় 4 দিন ধরে। ভদ্রমহিলা আমাদের ঠাকুমা, মালিকের ঠাকুমা, বিলাসী দেবী। হ্যাঁ, এই মালিকের ঠাকুমা। আর এই মালিকের বাবা মা হয় যে দেবক বাবা, দেবনারায়ণ করে গোবরানি কোথাও না। ইটাচোনা রাজবাড়িতে ঘরগুলোর এক একটার এক এক রকম নাম। আমরা যেমন যেটা আছি সেটার নাম হচ্ছে ঠাকুমার ঘর, আগেরটা দেখালাম বড় বৌদির ঘর, এইটা তোমরা দেখছো ছোট বৌদির ঘর। দুটো খুব কোয়ালিটি আছে, দুটো টেস্ট হবে, দুটোই লাগবে। এখন তোমরা যে ঘরটা দেখছো এটাকে বলে নাচ ঘর। কেন ওই দরজার সামনে একটা ফিটিং হবে, এটা এখন ফিটিংয়ে রেখেছি আমরা। তখন দুদিকে দুটো লাগানো তো দরজার মাঝে দরজার রাজবাড়ির ভিতরের সব দেখা কমপ্লিট। এইবার আসল সময়, সেটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের সময়, সেটা হচ্ছে সন্ধ্যা আরতির সময়। চারদিকটা দেখো আলো জ্বলে উঠেছে, ঠিক সন্ধ্যা আরতি শুরু হবে, এটা অন্যরকম অনুভূতি।
সন্ধ্যা আরতি কমপ্লিট। সন্ধ্যা আরতি কমপ্লিট করার পর এখন আমরা যে জায়গাটায় এসেছি তোমাদেরকে দেখালাম, এটাকে বলে চা ঘর। ওখানে বাঁশি বাজছে, আর এই চা ঘরের মধ্যে এখানে আমরা ওই চা, তারপরে স্ন্যাক্স যদি কেউ কিছু খায় তো সেটার জন্য এই অ্যারেঞ্জমেন্টটা। এগুলো রুমে সার্ভ করা হয় না। চারদিকটা অন্ধকার, তার মধ্যে এইরকম আলো জ্বলছে আর বাঁশির আওয়াজ, এত সুন্দর লাগছে, এত সুন্দর একটা ফিল হচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি দাঁড়াও আবার বাবাকে জিজ্ঞেস করি কেমন লাগছে। কেমন লাগছে বলো? অসাধারণ, ভালো লাগছে, অপূর্ব। কেমন লাগছে এই পরিবেশটা বলো? খুব সুন্দর, অনবদ্য। এটা বলে বোঝানো যাবে না, এটা আসতে হবে, কষ্ট করে আসতে হবে, আসলে পরে আর যেতে ইচ্ছে করবে না। রিয়েলি দারুণ লাগছে, অসাধারণ। তোমাদেরকে তখন যেমন দেখালাম দুটো রুম, এখন এখানে বাকি রুমগুলো। এটা হচ্ছে দেখতে পাচ্ছ হয়তো ছোট পিসির ঘর। আগে দেখাই, এটা হচ্ছে লবিটা। রাত্রিবেলা অসম্ভব সুন্দর লাগছে দেখতে, নিরিবিলি, তার মধ্যে এরকম একটা সুন্দর পরিবেশ। এটা হচ্ছে দেখো লেখা বড় পিসির ঘর। এই হচ্ছে চেয়ার বসার, আর এই যে স্ট্রেট দেখা যাচ্ছে এই রুমটায় আমরা রয়েছি, এটা হচ্ছে ঠাকুমার ঘর। আর এই হচ্ছে দেখো বাইরের ভিউটা, আর এই হচ্ছে এখান থেকে নিচটা লাগছে। মানে যতটা ভালো বলবো ততটাই কম, এতটাই সুন্দর। তো ফাইনালি আজকের মতো ঘোরা কমপ্লিট। সকালবেলা এলাম, এসে লাঞ্চ করলাম, দেন রেস্ট নিলাম, দেন বিকেলবেলা আবার বেরোলাম। বেরিয়ে এদেরই একজন খুব মজাদার গাইড ছিলেন, উনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, হিস্ট্রিগুলো বললেন। হ্যাঁ, সবকটা হিস্ট্রি বা পুরো ওনার যা কনভারসেশন ছিল সেটা ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে বলে সেগুলো সব রেকর্ড করা পসিবল হয়নি, বাট যতটা পেরেছি করেছি। তারপরে খুব সুন্দর একটা সন্ধ্যা আরতি দেখলাম, মানে এত সুন্দর লাগলো, পুরো মন, মানে জাস্ট মনটা ঠান্ডা হয়ে যায়। তারপরে ওখান থেকে চা ঘরে গেলাম, চা ঘরে গিয়ে আমরা ওখানে বসলাম, ওখানে খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল, ওখানে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ছিল, চারদিকটা অন্ধকার, তার মধ্যে ওরকমভাবে আমরা চা খাচ্ছিলাম, বাঁশি বাজছিল, একটু জাস্ট হালকা একটু আলো ছিল। ওভারঅল যদি বলো দারুণ এক্সপিরিয়েন্স। এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো আবার কালকে সকালবেলা 10টার সময় আমাদের চেক আউট। তার আগে আমরা ব্রেকফাস্ট করবো, করে তারপরে বেরিয়ে যাব। তো একদিনের ট্যুরের জন্য আমি বলবো খুবই ভালো অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। আমার র্যাডিসন ফোর্টও খুব ভালো লেগেছিলো, এটাও খুব ভালো লাগলো। আমার নিজের একটা ইচ্ছে আছে, সেটা হচ্ছে বেঙ্গলে যত রাজবাড়ি আছে সেগুলোকে এক্সপ্লোর করা। ইচ্ছেটা অনেক দিনের ছিল, তো আমার এটা ইটাচুনা থেকে শুরু হলো। আরও কিছু রাজবাড়ি আমার উইশ লিস্টে আছে, আশা করি ওগুলোও পরপর আমি করে নিতে পারবো, এক্সপ্লোর করতে পারবো। আজকের অভিজ্ঞতা যদি বলো, আমি বলবো খুব ভালো, মানে আমি মেসমেরাইজড, এত সুন্দর লাগছে। আর দিনের বেলা অতটা বোঝা যায় না, রাত্রিবেলা যখন লাইটসগুলো জ্বালিয়ে দেয়, রাত্রিবেলাটা যেন আলাদাই অন্যরকম একটা সুন্দর লাগে। তো এই ছিল আমার আজকের অভিজ্ঞতা। কালকে আমি আবার ব্লগটা করব, মানে শেষ করব কালকে ব্রেকফাস্টে কী খেলাম বা কী আমরা যখন চেক আউট করবো, ট্যারিফ নিয়ে কিছু কথা বলবো। তো তাহলে আজকের মতো আমি এখানে ব্লগ এন্ড করছি, আজকের মতো মানে আজকের দিনটা আমি এখানে আজকে এন্ড করছি। আবার কালকে তাহলে কথা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো। হে গাইজ, গুড মর্নিং।
কেমন আছো তোমরা সবাই? কালকে রাত্রিবেলা থেকে এখানে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের চেক আউট করার দিন। চেক আউট 10টার সময়, 8:30 থেকে ব্রেকফাস্টের টাইম। তো এখন বাজে হচ্ছে 8:30 বাজে। তো এবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে তারপরে আমরা চেক আউট করে যাব, করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, আজকে সকাল অবধি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চারপাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে। তোমাদের আমি একবার দেখিয়ে নিই চারপাশটা, দেখো কি সুন্দর লাগছে দেখতে। মানে কালকে প্রায় 10টা থেকে 1:30 2টো অবধি বোধহয় বৃষ্টি হয়েছে। আমি অতক্ষণই জেগেছিলাম, তারপরে আর জানি না। তো তোমাদেরকে আমি চারপাশটা দেখিয়ে দিই, দেখো কি সুন্দর লাগছে। এটা তো এই জায়গাটা, নিচে নাট মন্দিরটা হয়তো আরও বেশি সুন্দর লাগবে। দাঁড়াও একবার দেখিয়ে দিই। এই দেখো বৃষ্টি হওয়ার পরের ভিউটা। ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আমি যখন ব্রেকফাস্ট করতে যাবো আমি নাট মন্দিরের ওই জায়গাটাও তোমাদের দেখাবো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে খুব ভালো লাগছে। তোমাদেরকে যে কথাগুলো বলবো ভেবেছিলাম বা আমি বলেছিলাম বা ইউজুয়ালি বলে থাকি, সেটা হচ্ছে ভিডিওর এন্ডে আমি চেষ্টা করি ট্যারিফগুলো বলে দেওয়ার বা কিভাবে কি বুকিং করবে সেগুলো বলে দেওয়ার। তো এখানে যে ব্যাপারটা হচ্ছে যে খুব অদ্ভুত, এখানে যে নামগুলো, রুমের নামগুলো, সেই রুমের নামগুলো খুব ট্র্যাডিশনাল ওয়েতে নাম নয়, খুব ইনোভেটিভ ওয়েতে এরা নামগুলোকে করেছে। হোটেলে কীরকম হয় যে 2 বেডরুম 3 বেডরুম, মানে 2 বেড 2-3 বেড দিয়ে আর কি রুম হয় বা সুইট হয়। এখানে হচ্ছে এদের সিস্টেমটা একটু আলাদা, যেহেতু মানে এরা এদের হেরিটেজটা বা এরা এদের হিস্ট্রিটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য এরা রুমগুলোকে ওই রকমভাবে নামকরণ করেছে। তো বেসিক্যালি যেটা হচ্ছে, এদের যে রুমগুলো আছে সেই রুমগুলো 4টে ভাগে ডিভাইডেড, মানে ক্যাটাগরি ওয়াইজ। একটা হচ্ছে A+, এ স্ট্যান্ডার্ড, অ্যান্ড হচ্ছে মাড হাউস বা কটেজ বলতে পারো। তা A+গুলো হচ্ছে সব থেকে ডিসেন্ট। এই আমরা যেগুলোতে আছি সেগুলো A+গুলো ফার্স্ট ফ্লোরে, এই আমি যে ফার্স্ট ফ্লোরে রয়েছি, গ্রাউন্ড ফ্লোর নয়, ফার্স্ট ফ্লোরে আছে। তো A+গুলোর যেগুলোর নাম হচ্ছে সেগুলো হচ্ছে বড় বৌদি, ছোট বৌদি। আমি লিখে রেখেছি, নাহলে আমি বলতে পারবো না, কারণ এমন নাম সব গুলিয়ে যায়। বড় বৌদি, ছোট বৌদি, ঠাকুমা, বড় পিসি, ছোটো মা, বিলাসী, মঞ্জরি, এইগুলো হচ্ছে এদের A+ রুম। এগুলো হচ্ছে সবচেয়ে হাই এন্ড রুম। আমাদেরটা ঠাকুমা, আমাদেরটা বোধহয় 5,000 টাকা ছিল। আর আচ্ছা, তারপরে আসি এতে। এ ক্যাটাগরির মধ্যে পড়ছে বড় মা, মেজো মা, গিন্নিমা এবং ছোট পিসি। তারপরে আসে স্ট্যান্ডার্ড, মানে আরেকটুখানি লো প্রাইসে। সেগুলো হচ্ছে কাকাবাবু, পিসে মশাই, জ্যাঠামশাই এবং বড়দা। আর এছাড়া এটা হচ্ছে রাজবাড়ির ভিতরে। এছাড়া রাজবাড়ি থেকে একটু ভিতরের দিকে ওদের কিছু মাড হাউস আছে, কিছু কটেজ আছে, মানে 4 রকমের আছে। বাট ওটা না, মানে কি বলবো, এক্স্যাক্ট রাজবাড়িটা থেকে একটু ভিতরের দিকে। তো বাট সুন্দর, মাড হাউস সুন্দর। ওটা ওদের 4টে ভ্যারাইটি আছে, অপরাজিতা, মাধবীলতা, কনকলতা, ঝুমকলতা বলে। এবার আসি ট্যারিফে। ট্যারিফ A+গুলোর একরকম রেট, এগুলোর একরকম রেট, স্ট্যান্ডার্ডগুলোর একরকম রেট, মাড হাউসগুলোর আরেক রকম রেট। A+গুলোরও সবকটার রেট এক নয়, বেড ক্যাপাসিটি এগুলোর ওপরে বেস করে হয়। তোমরা অ্যাকচুয়াল যে ট্যারিফটা সেটা জানতে পারবে, এদের ওয়েবসাইট আছে। ইটাচোনা রাজবাড়ির নিজস্ব একটা ওয়েবসাইট আছে। তোমরা গুগলে সার্চ করবে ইটাচোনা রাজবাড়ি বলে, ওখানেই দেখতে পাবে। ওখানে সমস্তটা ডিটেলসে দেওয়া আছে, যে GST নিয়ে কত, ইটসেলফ কত, কতজনকে অ্যাকোমোডেট করতে পারে, কি কি দেওয়া হয়, এই সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে। তো তোমরা যখন বুক করবে এটা ভালো করে দেখে করবে। আমি আবারও বলছি, আমরা যেটাই ছিলাম সেটা ঠাকুমা, এবং সেখানে হচ্ছে 3 জন ইজিলি থাকা যায়, মানে 3টে বেডের অ্যাকোমোডেশন, একটা ডাবল বেড। আমি আমার মা বাবার সাথে যেহেতু এসছি, তো 3টে বেডের অ্যাকোমোডেশন, একটাতে সিঙ্গেল থাকে, একটা ডাবল বেড থাকে। বাকিগুলোতে যেহেতু আমি থাকিনি, আমি বলতে পারবো না। তো তোমরা এগুলো ওদের ওয়েবসাইটে একদম ডিটেলসে দেওয়া থাকে, ভালো করে রিসার্চ করবে, রিসার্চ করে সেই মতো বুক করো, ব্যাস চলে আসো আর কি। খুব ভালো লাগবে, দারুণ জায়গা, খুব সুন্দর। আর এখন আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি।
ব্রেকফাস্ট করে এসে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। তো তখনই ব্লগটা এন্ড করব। ব্রেকফাস্টে কী খাচ্ছি ডেফিনেটলি দেখাবো, দেখিয়ে তারপরে ব্লগটা এন্ড করব, ঠিক আছে? তো তোমাদেরকে যেমন বলেছিলাম যে সকালবেলা 8:30 থেকে 9:30 হচ্ছে ব্রেকফাস্ট টাইমিং। তো এখন বাজে হচ্ছে 9:05। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি। কালকে তোমাদেরকে বলেছিলাম যে লাঞ্চ আর ব্রেকফাস্ট মিলে 600 টাকা ইচ। তো ব্রেকফাস্টে আলাদা কোনো চার্জেস নেই, ওটা লাঞ্চের সাথে ইনক্লুডেড থাকে। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে ব্রেকফাস্টে এরা কি কি দিয়েছে। দাঁড়াও, এই হচ্ছে ব্রেকফাস্ট। ফ্রুটস, এক এক দিন এক একটা ফ্রুটস থাকে। তো আজকে দিয়েছে তরমুজ, বেগুন ভাজা, লুচি, আলুর তরকারি, মিষ্টি। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো এখন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে 10টায় আমরা চেক আউট করবো, করে ফাইনালি কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। যাওয়ার সময় বেরোবার ঠিক আগে আমি ব্লগটাকে এন্ড করব, তখন কথা হচ্ছে তাহলে। সো ফাইনালি ইজ দ্য টাইম টু বি রেডিও। এই জায়গাটা ছেড়ে একদম যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আর একটা দিন হয়তো থাকা যেত, বা যদি থাকতে পারতাম, কিন্তু সেই সুযোগটা নেই। মানে ভীষণই খারাপ লাগছে আজকে এই জায়গাটা ছেড়ে চলে যেতে, বিকজ এই জায়গাটা জাস্ট যত বলবো তত কম। মানে এত সিরিন, এত ভালো, এত সুন্দর, মানে এখানটা থেকে ছেড়ে যেতে ছিলাম একদিনই, বাট একটা অ্যাটাচমেন্ট, একটা ভালো লাগা এমন তৈরি হয়েছে না, খালি মনে হচ্ছে যে আর একটা দিন যদি থাকা যেত। যাই হোক, সেই সৌভাগ্য নেই, সেই সুযোগও নেই। তো এখন আমাদের আর কি ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, আমাদের চেক আউট হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি কলকাতার উদ্দেশ্যে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। পিছনে নাট মন্দির, অসাধারণ সুন্দর একটা জায়গা। ইটাচুনাকে ফাইনালি টাটা বলে কলকাতার উদ্দেশ্যে রওনা স্টার্ট করছি। অ্যান্ড ব্লগ এখানেই শেষ হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো। খুব জলদি আবার নতুন কোনো একটা জায়গায় ঘুরতে যাব, আবার নতুন কোনো একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।